যে মেয়েটির অন্ধকার খুব ভয় লাগতো সে এখন অন্ধকারকে খুব ভালোবাসে। সে এখন অন্ধকারকে সঙ্গী করে নিয়েছে। মানুষ এমনই, সময়ের সাথে সাথে মানুষের ইচ্ছা, আকাঙ্ক্ষা, আনন্দ সবকিছুই চেঞ্জ হয়ে যায়। আগে যখন ছোট ছিলাম তখন অন্ধকারকে খুব ভয় পেতাম। ঘরের মধ্যে যদি অন্ধকার থাকতো তাহলে ঘুম কিছুতেই আসতো না। ঘরের মধ্যে দেখা গেছে যে ছোট্ট ডিম লাইট জ্বালিয়ে তারপরে ঘুম আসতে হতো। এখন সামান্য একটু যদি আলো কোনো ফাঁকা দিয়ে আসে তাহলেই রাতের বেলা ঘুম আসে না, একদম অন্ধকার করে তারপরে ঘরের মধ্যে ঘুম আসতে হয়। আর এইদিকে এই যে আমি চালতার আচার বানিয়ে নিচ্ছি। তো যে সিজনে যে আচার একটু বানিয়ে না খেলে কি হয়। এখন দেখলাম বাজারের মধ্যে অনেক চালতা বের হয়েছে, ছোট ছোট, তবে বেশি একটা আর কি বাড়তি হয়। মেয়েকে যখন স্কুলে দিয়ে আসি তখন স্কুলের গেটের মধ্যে অনেক মামারা বসে আচার, ঝালমুড়ি, ফুচকা এগুলো বিক্রি করে। তখন মেয়ে খেতে চায়, এর জন্য ওরে আমি ঘরের মধ্যেই বানিয়ে দিলাম চালতার আচার। চালতাটা আমি প্রথমে ভালোভাবে কেটে তারপর ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে তারপর পাটার মধ্যে ছেঁচে নিয়েছি। আর এখানে এই যে আমি তারপরে দিয়ে দিলাম আখের গুড় আর বিট লবণ, তারপরে পাঁচফোড়ন আর শুকনো মরিচটা আমি ভেজে তারপরে হালকা করে আর কি বাটা দিয়ে তারপর দিয়ে দিয়েছি। এই তো এই যে আমার চালতার আচার বানানো হয়ে গিয়েছে। আর এখন আমি নামিয়ে নিচ্ছি। আর দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ খুব মজার হয়েছিল। এখন তো দেখা যায় বাহিরে গেলে 10 টাকার যদি আচার কিনতে চায় সেটাও দিতে চায় না। আর এখানে আমি মাত্র দুটা চালতা দিয়ে এই যে কতগুলো আচার বানিয়ে নিয়েছি। আমার তো মনে হয় এখানে 300-400 টাকার আচার হয়ে গেছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।